আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক এই জিনিসটা। এটা হচ্ছে একটা অ্যাপেলের ইয়ারফোন অরিজিনাল। তো এটা মূলত লাইটনিং কানেক্টর যুক্ত ইয়ারফোন। আপনারা জানেন যে আইফোন 6s এর পর থেকে আর হেডফোন জ্যাকটা নেই, তো লাইটনিং জ্যাকটা দিয়ে কাজ চালাতে হয়। আমি আপনাদেরকে মূলত এই ইয়ারফোনটা আজকে আনবক্সিং করব, আর এটা কি আসলে অরিজিনাল কিনা, অথবা অরিজিনাল যদি নাও হয় অরিজিনালটার সাথে কতটুকু পার্থক্য রয়েছে। আবার এইটার মধ্যেও, অর্থাৎ যেই অরিজিনাল ইয়ারফোনটা আমি আনবক্সিং এবং রিভিউ করব, এটার মধ্যে অনেকগুলি কোয়ালিটি আছে। তো এই অরিজিনালটা মানে এখন যেটা আমি ভিডিও করতেছি, তো এই অরিজিনালটা কীভাবে চিনতে পারবেন তা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিওতে। তার পাশাপাশি আরও একটা ইম্পর্টেন্ট যেই কথা, আপনার বক্সের সাথে যেই ইয়ারফোনটা আসে, এই ইয়ারফোনটার সাথে এই অরিজিনাল ইয়ারফোনটার কতটুকু পার্থক্য রয়েছে তা পুরো ভিডিওতে অবশ্যই অনেক ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখনই শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বলে দিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে এরকম ভিডিও ছাড়ার পর সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চ্যানেলটা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। হচ্ছে অরিজিনাল অ্যাপেল ইয়ারফোনের বক্সটা। দেখতে ঠিক এইরকম, আশেপাশে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, কিন্তু আমি যেটা রিভিউ করতেছি এটা অরিজিনাল কিনা সেটা চেনার সবচেয়ে সহজ দুইটা উপায় আছে। একদম বক্সের নিচে একটা স্টিকার দেওয়া আছে, এখানে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া লেখা এবং মেড ইন ভিয়েতনাম, এবং একটা মডেল নাম্বার দেওয়া আছে, এটা আপনারা চাইলে আইডেন্টিফাই করতে পারেন। তারপরে একদম বক্সের পেছনে একটা স্টিকারের মতো দেওয়া আছে, সবুজ কালার তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছেন। এইটা যখন খুলবেন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আমি যে খুলতেছি, একদমই স্মুথভাবে খুলে যাবে। এর মধ্যে যদি মাঝখানে ছিঁড়ে যায় এটা খোলার সময়, তাহলে আপনি প্রথমেই বুঝে নেবেন যে এটা আপনার পুরোপুরি অরিজিনাল না, হয়তো বা অরিজিনালের পরের যে ভার্সন সেটা। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটা বক্স থেকে বের করছি, কতটা সুন্দরভাবে বের হয়ে গেল। ওপরে যেই আমাদের আসল জিনিসটা এয়ারপডস সেটা রাখা আছে, তো এটা আপাতত একটু সাইডে রাখি। এবং সাইডে দেখতে পাচ্ছেন একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া, উপরে লেখা এয়ারপডস লাইটনিং কানেক্টর, এবং নিচে একটা ওয়ারেন্টি কার্ড। যদিও এটা আমাদের বাংলাদেশের জন্য কার্যকরী না, কারণ বাংলাদেশে এই ধরনের প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। তো এটা আপাতত একটু সাইডে রেখে দিই। আমাদের আসল যে জিনিসটা এয়ারপডস অর্থাৎ এয়ারফোনটা, এটা হাতে নেই। তো আপাতত আমি এটা হাতে নিয়ে যা বুঝতে পারছি, অনেকটাই অরিজিনাল যেই এয়ারপডসগুলি আছে, অর্থাৎ বক্সের সাথে যেই এয়ারপডসটা আসে এরকম হেডফোন, পুরোপুরি এটার মতো আমি ফিলিংসটা পাচ্ছি। তো এটা আমি খুলি, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে এটা খুলে গেল, একদম লাইক এস অ্যাপেলের অরিজিনাল এয়ারফোনগুলি যেইভাবে হয় ঠিক ওইভাবেই। আর এটার কাটিং প্রসেসটা মোটামুটি একদম সম্পূর্ণ সেম, তার মানে আপাতত পক্ষে আমার কাছে এটা মনে হচ্ছে যে অরিজিনাল। তো আমি এই পুরো ইয়ারফোনটা আপনাদেরকে একটু খুলে দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা প্যাকেজিং করা। যদিও 2500 টাকা দামের একটা ইয়ারফোন, আমি আরেকটু ভালো কিছু আশা করেছিলাম। তারপরে অ্যাপেলের প্রোডাক্ট অলওয়েজ একটু আনকমন জিনিস। যদিও 2500 টাকা, প্যাকেজিংটা আসল কথা না, তারপরেও মোটামুটি আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টটা বের করে নিই, কাগজটা কিন্তু অনেকটাই হার্ড, তারপরে অনেক ভালোভাবে এটা লেগে থাকে, একদমই ফিটিংয়ের দিক থেকে অনেক ভালো, কিন্তু খোলার সময় আপনাদের অনেক সুবিধা হবে। তো ইয়ারফোনের বাটনসগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে প্রেস করতে পারছি। আর ওয়্যারটা যদি বলি, আমি পূর্বে যেই আমার বক্সের সাথে ইয়ারফোনগুলি এসেছে ঠিক ওইটার মতো, আমি এখানে কোনো প্রকার ডিফারেন্স দেখতে পাচ্ছি না প্রত্যেকটা জিনিসের। অর্থাৎ আমি আপাতত পক্ষে কিন্তু এটা বলতে পারছি অরিজিনাল। তারপরেও এটা যে অরিজিনাল কিনা সেটা চেনার বেশ কিছু উপায় আছে, আমি একে একে করে বলি, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমেই মূলত লক্ষ্য করবেন একটু লাইটনিং জ্যাকটার দিকে। এই লাইটনিং জ্যাকটা কিন্তু অরিজিনালটার মধ্যে একটু বৈশিষ্ট্য আছে। এখানে দেখতে পাচ্ছেন যে রাবার দেওয়া, কিন্তু যদি এটা নকল হতো তাহলে এখানে হয়তোবা প্লাস্টিক দেওয়া থাকতো। আর এখানে এটার সাইজটা দেখবেন, এটা মূলত খুবই ছোট থাকবে। আপনার মোবাইলে যখন ঢোকাবেন, মোবাইলে এটা ইনপুট করার পর এর মাঝখানে কোনো প্রকার জায়গা থাকবে না, সম্পূর্ণ লেগে যাবে। তারপরে এই তারটার এই জায়গাটা লক্ষ্য করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে যদি একটু এটা করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে মাঝখানে কিছুটা ফাঁক হয়, যেটা কিনা ডুপ্লিকেট, সেটা কিন্তু কখনো এরকম হবে না, একদম লেগে থাকবে।
আর তারটার দিকে অবশ্যই লক্ষ্য করবেন, তারটা অনেক স্মুথ থাকবে, মানে অনেক সফট। এই জন্য কিন্তু এরকম না যে এটার কোয়ালিটি ভালো না, অবশ্যই অনেক সফট থাকবে কিন্তু কোয়ালিটিও ভালো থাকবে। অরিজিনালটা মূলত চেনার যে উপায়গুলি সেটি আমি বলছি। তার পাশাপাশি এই তারগুলির মধ্যে দেখবেন যে লেখা আছে কিনা ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া, এটা লেখা থাকবে অরিজিনালটায়। আর এই লেখাটা এমনভাবে থাকবে অত বেশি উজ্জ্বল না এবং একদম অন্ধকারও না, মানে এটার লেখাটার কালারটা একদম মিডিয়াম থাকবে। তার দুইটা একসাথে যুক্ত যে হয়েছে, এটা খুবই ছোট থাকবে, বেশি বড় থাকবে না। আর তারটা মূলত আসল কথা, তারটা দেখলেই বুঝতে পারতেছেন। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই। তারের ভিতরে কিন্তু আপনার কোনো জায়গা নেই ফাঁকা, তারপরে এটা যখন আমি ভাঙবো একদম মনে হবে কি যে ভিতরে আসলে ফাঁকা। তো এই হচ্ছে মূলত ইটা। তারপর বাটনগুলি একটু চেক করবেন। আর এয়ারফোনটা থেকে, অর্থাৎ আপনার রাইট সাইডে যে তারটা রয়েছে এর মধ্যে এয়ারফোন এবং মাইক্রোফোন দুইটা আছে। মাইক্রোফোন থেকে এয়ারফোনের যে দূরত্বটা এটা মাত্র 4 ইঞ্চি হবে। এর বেশি যদি হয় তাহলে মনে করবেন যে এটা ডুপ্লিকেট, এবং এর থেকে যদি কমও হয় তাহলে আপনার বুঝে নিতে হবে যে এটা 100% ডুপ্লিকেট, কারণ অরিজিনালটা শুধুমাত্র 4 ইঞ্চি থাকে। আপনারা যদি বক্স থেকে কোনো ইয়ারফোন বের করে এটা দেখেন তাহলেও ঠিক এইরকমই দেখবেন। পরবর্তীতে ইয়ারফোনের মাথাগুলি, এয়ারপডসগুলি, এগুলির দিকে একটু লক্ষ্য করবেন। এখানে যেই মেটাল উপরে, তো এটা একদমই কালো থাকবে। মেটাল বলতে আপনারা বুঝতে পারছেন যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এটা মূলত সম্পূর্ণ কালো থাকবে। কিন্তু যেটা ডুপ্লিকেট সেটার মধ্যে হালকা হালকা সবুজ থাকতে পারে অথবা অন্য যে কোনো কালার। অরিজিনালটা দেখে আপনারা বুঝতে পারবেন। আর আমি অবশ্য ভিডিওতে দেখাচ্ছি, অতটা ভালোভাবে হয়তো বা বোঝাও যাচ্ছে না। তারপরে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। এই যে আমি এখন মোবাইলে এটা কানেক্ট করলাম, আপনারা হয়তো বা যারা ইউজ করেছেন পূর্বে তারা জানেন, এটা আমি যখন কানেক্ট করব, কানেক্ট করার পর কিন্তু এখানে পপ আপ হবে না, অর্থাৎ ব্লুটুথের কিন্তু কোনো অপশন আসবে না। যেটাতে কিনা ব্লুটুথ রয়েছে সেটা কিন্তু কখনো কল এবং মাইক্রোফোন সাপোর্ট করবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি যদি দেখি তাহলে এই যে আইফোন এরকম একটা কিছু লেখা আছে, কিন্তু যেটা কিনা পপ আপ হবে এটার মধ্যে একটা ব্লুটুথের চিহ্ন আসবে। আর এই যে এই ভিডিওটা দেখতেছেন, প্রথমে যে ভিডিওটা দেখছেন এটা মূলত 20 দিন আগে করা ছিল। আর এখন রিসেন্টলি যে ভিডিওটা দেখতেছেন এটা মূলত এখনই করা। এটার সাউন্ড কোয়ালিটি বলতে আমি অনেকটাই খুশি এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে, কারণ অরিজিনাল ইয়ারফোন আমি প্রায় 1 বছর ধরে ব্যবহার করি না। মাঝখানে ট্রু ওয়্যারলেস ইয়ারফোন অনেকগুলি ব্যবহার করেছি, আপনারা হয়তো আমার চ্যানেলে দেখেছেন মোটামুটি অনেকগুলি ভিডিও। যদিও আরও বেশ কয়েকটা ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে এরকম ভিডিও ছাড়ার পর সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখানে আসল কথা বলতে কি, আমার এই অরিজিনাল ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি এরকম অলমোস্ট আমি 50% ভুলে গিয়েছি। তো এইটা আমার শোনার পরে কয়েকদিন আগে আমি আরও ব্যবহার করেছি ডুপ্লিকেটগুলি। এই ডুপ্লিকেটগুলি সাউন্ড কোয়ালিটি একবারে খারাপ। ডুপ্লিকেটটা দিয়ে যদি কথা বলেন তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা করবে, একদম সোজা কথা। কিন্তু এই অরিজিনাল ইয়ারফোনের সাউন্ডটা এত স্মুথ, আমি কথা বলে তারপর মনে হলো যে আসলে এটা অরিজিনাল। তো সাউন্ড কোয়ালিটি, ওভারঅল পারফরমেন্স সব দিক থেকে যদি বিবেচনা করি তো এই ইয়ারফোনটা আমি বলতে পারি একদম অরিজিনাল। আর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। 2500 টাকা দিয়ে আসলে এটা মানানসই আমার মতে। তো আপনাদের এটা কতটুকু ভালো লাগবে এটা আমি বলতে পারি না, অবশ্যই চেক করে নেবেন। আর এগুলি মূলত ব্যবহার করার যে কারণটা একটু আগে বলতেছিলাম, এটার মধ্যে কোনো প্রকার ল্যাটেন্সি নাই। আমি যখন গেমস খেলি অথবা কথা বলি অথবা ভিডিও দেখি এর মধ্যে কোনো প্রকার ল্যাটেন্সি থাকে না, এটা খুবই ভালো একটা দিক। কিন্তু ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করার ক্ষেত্রে অনেক পরিমাণ ল্যাটেন্সি পাওয়া যায়, যা কিনা আমার কাছে একদমই বিরক্ত লাগে। জাস্ট এই কারণেই মূলত আপনারা চাইলে এই ইয়ারফোনটা কিনতে পারেন। আর যারা কিনা এরকম তারযুক্ত ইয়ারফোনের স্বাদ নিতে চাচ্ছেন আবার ভালো করে, অবশ্যই ভালো একটা জিনিস নেবেন, তাহলে কি অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন। আর ওয়্যারলেসের কথা যদি বলি, ওয়্যারলেস মোটামুটি আমার কাছে কেন জানি এখন সবগুলি একই রকম মনে হয়। যেগুলি একটু বেশি এক্সপেন্সিভ ওগুলি একটু ভালো মনে হয়। তো কম দামের মধ্যে একদম ভালো একটা পারফরমেন্স পাওয়ার জন্য আপনারা চাইলে এই ইয়ারফোনটা নিয়ে দেখতে পারেন। এটা খুবই ভালো আমার কাছে আপাতত লেগেছে, যেহেতু অরিজিনাল। আর অ্যাপেল কিন্তু এরকম অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে, যদিও এটা আমার আগে জানা ছিল না আসলে কি তারা অথেন্টিকভাবে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে কিনা। কিন্তু আমি রিসেন্টলি জানলাম যে আসলে এটা অ্যাপেল অফিসিয়ালি এটা বিক্রি করে, কিন্তু বাংলাদেশের ওয়ারেন্টি গ্যারেন্টি কিছু থাকে না। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আবারও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।